আমরা এখন ফিগমার কিছু অ্যাডভান্স ইউআই এবং প্রোটোটাইপিং নিয়ে জানবো। প্রথমে আমরা যেটা জানবো সেটি হচ্ছে অটো লেআউট। অটো লেআউট হলো ফিগমার একটি খুব ইম্পর্টেন্ট ফিচার যা ব্যবহার করে আমরা রেসপন্সিভ ইউআই কম্পোনেন্টস তৈরি করতে পারি। ধরা যাক আমরা এখানে একটি বাটন ক্রিয়েট করবো। তো আমরা টেক্সট টুলে ক্লিক করে এখানে লিখবো বাটন। এটিকে মিডল অ্যালাইন করলাম, করে আমরা শিফট এ প্রেস করব। শিফট এ প্রেস করলে অটো লেআউট কন্টেনার তৈরি করে দিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কন্টেনার তৈরি হয়েছে। এখান থেকে আমরা প্যাডিং কমা থেকে বাড়াতে পারি। আমরা প্যাডিং ফর লেফট অ্যান্ড রাইট আমরা এটাখানে ক্লিক করে 20 দেব, এবং ফর টপ অ্যান্ড বাটম তার জন্য আমরা 20 দেব। এখন দেখতে পাচ্ছি আমাদের একটি বক্স তৈরি হয়েছে, বাটন বক্স। তো আমরা এখন কালারটা দেখতে পাচ্ছি না, তো কালার দেওয়ার জন্য আমরা ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করে আমরা এখানে রেড কালারটা চুজ করব, এবং আমরা দেখছি যে এখানে যদি আমরা লেফট অ্যান্ড রাইট প্যাডিংটা আরেকটু বেশি দিই, 30 দিই, দেখতে বেশি ভালো লাগছে। এবং যেহেতু দেখছি যে টেক্সট কালারটা বাট ভিজিবল না, সেক্ষেত্রে আমরা এখান থেকে হোয়াইট করে দেবো, এবং একটি বাটন ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা এখান থেকে কর্নার রেডিয়াস বাড়া থেকে কমাতে পারি। আমরা এখান থেকে কর্নার রেডিয়াস 10 দিলাম। তো এইটার সুবিধাটা কি, ধরা যাক আমরা এখানেতে বাটনের নাম টেক্সটের যে উইথ মানে টেক্সটটা বেসিক্যালি চেঞ্জ করব। এই মুহূর্তে বাটন আছে, আমরা যে একটু লং টেক্সট দিতে, সাপোজ আমরা দিলাম দিস ইজ আ বাটন। আমরা কি দেখলাম যে টেক্সটের লেন্থের সাথে বাটনের যে টোটাল যে বাটনটা তার সাইজটা কিন্তু সেভাবে অ্যাডজাস্ট হচ্ছে, আমাদের ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হচ্ছে না। আমরা যাই টেক্সট দিই না কেন সেই অনুযায়ী এই টোটাল যে বাটনটা সেইটার সাইজটা ইনক্রিজ ও ডিক্রিজ হচ্ছে। এক্ষেত্রে অটো লেআউটের সুবিধা আমাদের এটাই, যে ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি হাতে ধরে কোনো কিছু ছোট বড় করতে হচ্ছে না। বেসিক্যালি অটো লেআউটের সাহায্যে এইরকম বাটন ক্রিয়েশন করা যায়। এবার আমরা আসি যে এই অটো লেআউট দিয়ে কিছু কার্ড বানাই। লাইক এখানে কিছু এলিমেন্টস রয়েছে, সাপোজ এখানে একটি ইমেজ, একটি টেক্সট, একটি বাটন আছে। তো আমরা এখানে ইমেজটা এবং এই টেক্সটটাকে অটো লেআউট করার জন্য শিফট এ প্রেস করলাম, এবং আমরা এখানে দেখছি গ্যাপ 15 ইজ ওকে। এবং আমরা এখানেতে বাটনটা প্লেস করব, করার পর বাটনের সাথে টোটাল যে এই কন্টেন্টের আমরা শিফট এ প্রেস করে একটি অটো লেআউট বানালাম। এবং এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। এই মুহূর্তে লেফট অ্যালাইন হয়ে আছে, আমরা এটাকে মিডল করব, এবং দুটোর মধ্যে গ্যাপ এই মুহূর্তে 24 আছে, আমরা এটাকে 20 করব। এটা একটা টোটাল একটা কন্টেনার তৈরি হয়ে গেল। এবং আমরা চাইলে এই কন্টেনারেতে প্যাটার্ন দিতে পারি। তো আমরা এখানেতে 30 ফ্রম টপ অ্যান্ড ফ্রম লেফট অ্যান্ড রাইট, অ্যান্ড ফর টপ অ্যান্ড বটম আমরা এখানে 30 দিলাম। এবং আমরা একটা কালার দেব, ফিল কালার, হালকা রেড। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট ফিচার আছে। এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কারণ 30 দেওয়ার পরেও কিন্তু পুরোটা ওভারল্যাপ হয়েছে। এটি কেন হয়ে আছে? এখানে যদি আমরা কন্টেনারটাকে সিলেক্ট করি, উইথে যাই, আমরা দেখবো একটা ফিক্সড উইথ হয়ে আছে। অটো লেআউটের একটা ইম্পর্টেন্ট ফিচার হলো ফিক্সড উইথ এবং হাফ কন্টেন্টস। ফিক্সড উইথে কি হয়, আমরা টোটাল কন্টেনারটাকে একটা ফিক্সড সাইজ দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আছে 176। আমি যাই করি না কেন, যাই কন্টেন্ট দিই না কেন, সে কিন্তু 176-এর বেশি বা কম হবে না, কোনোভাবে কন্টেনার সাইজটা ছোট কি বড় হবে না। কিন্তু আমরা যখনই হাব কন্টেন্টসে ক্লিক করবো তখন কি হবে, ভেতরে যে কন্টেন্টটা আছে সেই ওয়াইজ বাইরের বক্সটা নিজের শেপটাকে চেঞ্জ করবে। যখন আমরা হাব কন্টেন্টে ক্লিক করছি, তো আমরা কি দেখলাম যে সাইডেতে 30 গ্যাপ নিচ্ছে এবং প্যাডিং নিচ্ছে, এবং ভেতরেতে কন্টেন্টে রয়েছে। অর্থাৎ হাফ কন্টেন্ট করলে টোটাল কন্টেন্টের যে সাইজ হবে সেই ওয়াইজ কন্টেনারটা অ্যাডজাস্ট হবে। এবং যদি ফিক্স থাকে, আমরা একটা ডিফাইন করে দিই যে আমাদের বক্সের সাইজ, আমাদের কন্টেনারের সাইজ 200 পিক্সেল, তাহলে সেই 200 পিক্সেল কখনোই চেঞ্জ হবে না, আমি যাই কন্টেন্ট দিই না কেন। এটা হলো একটি ইম্পর্টেন্ট ফিচার অটো লেআউটের। তো আমরা এখানে একটা বক্স বানালাম, এবং আমরা এখানেতে
কর্নার রেডিয়াস 10 দিলাম এবং আমরা এখানে মাল্টিপল কপি করছি, Ctrl+C Ctrl+V। এবং আমরা এখানে ইমেজ চেঞ্জ করতে পারি, এখানে কিছু ইমেজেস রয়েছে, Ctrl+C Ctrl+V করলে আমরা দেখলাম যে এখানেতে যেহেতু এটি ফ্রেম তৈরি হয়ে আছে ওর মধ্যেই ওটি প্লেসড হয়েছে। তো আমরা কি করব, আগের ছবিটাকে এখানে সিলেক্ট করে ডিলিট করে দেবো। আর একটা ইমেজ নিলাম এখান থেকে, সেম ভাবে আমরা এখানেতে প্লেস করলাম এবং আমরা এটাকে ডিলিট করব, উপরের ইমেজটাকে ডিলিট করব। এবং এটা এখন দেখছি এটি নিচে আছে, এটি উপরে আছে, আমরা দুটো জায়গা সুইচ করতে পারি। আমরা নর্মাল সাইড প্যানেলে আসবো, এসে ছবিটাকে উপরে তুলে দেবো, আমরা দেখতে পাবো যে এটি আবার জায়গা চেঞ্জ হয়ে গেছে। এবার এই তিনটে বক্সকে আমরা সিলেক্ট করব, করে সেম Shift+A প্রেস করলাম, দেখছি যে গ্যাপ 40 নিয়েছে, তো আমরা এখানে গ্যাপটা 30 করলাম। এবার এখানে একটি ফিচার আমরা দেখতে পাবো, তিনটি বক্স যখন আমরা সাইডে আছে, কিন্তু যখন আমরা এখানে একটি র্যাপ বলে ফিচার আছে, যখন আমরা র্যাপে ক্লিক করব তখন এই একটা ওভারঅল কন্টেনার, যখন এই কন্টেনারটাকে আমরা ছোট করছি তখন দেখছি নিজেরাই তারা একে অপরের নিচে চলে আসছে। এটা খুব উপকারী মোবাইল ভার্সনের ক্ষেত্রে, যখন আমরা একটা ওয়েবসাইটে যখন তিনটে কার্ড পাশাপাশি থাকে এইভাবে থাকে, কিন্তু যখন মোবাইলে আমরা দেখি সেটা কিন্তু নিচে নিচে থাকে। তো আমরা অটো লেয়ার করে কাজ করলে আমাদের সুবিধাটা এটাই হবে, যখন আমরা র্যাপ অপশনটা অন করে দেব তখন মোবাইল ভার্সনে যখন ডিজাইন করব তখন জাস্ট ড্র্যাগ করলে এইভাবে তারা নিচে একে অপরের নিচে চলে আসছে। এইভাবে বেসিক্যালি অটো লেআউট কাজ করে এবং অটো লেআউট রেসপন্সিভনেসের জন্য খুব ইম্পর্টেন্ট কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই হলো টোটাল অটো লেআউট। এবার আমরা আসবো বেসিক কিছু প্রোটোটাইপিংয়ে। প্রোটোটাইপিংয়েতে কী হয় এটা আমি দেখাচ্ছি। তার জন্য আমি একটি ওয়েবসাইট খুলে রেখেছি, একটি ফিগমা ডিজাইন ওয়েবসাইটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু রেসিপি ওয়েবসাইট, এখানেতে ব্যানারে কিছু মেনু আছে এবং কিছু ক্যাটাগরিজ আছে, কিছু রেসিপি আছে। তো আমরা চাইবো ব্যানারেতে যে ব্রাউজ অল রেসিপিজ আছে সেইটার রেসিপি যে লিস্টিং পেজ তার সাথে কানেক্ট করাতে। তার জন্য আমরা কি করব, প্রোটোটাইপিং। তো প্রোটোটাইপ বলে একটি অপশন থাকে ফিগমার রাইট প্যানেলে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখবো এখানে ফ্লো তৈরি হয়ে গেছে, আমরা যে ফ্লোটাতে কাজ করব। তো আমরা এই বাটনটিতে ক্লিক করলাম, দেখবো একটি প্লাস সাইন, যখন আমরা হোভার করছি তো প্লাস সাইন আসছে। তো এই প্লাস সাইনে আমরা ক্লিক করে ড্র্যাগ করব সেই লিস্টিং পেজটাতে, এখানে সে আছে লিস্টিং পেজ। তার মানে কি বাটনটাতে ক্লিক করলে আমরা এই লিস্টিং পেজেতে আসবো। আবার আমরা চাইছি যে এখানে রেসিপিস পেজ আছে, রেসিপিসটাও অ্যাকচুয়ালি লিস্টিং পেজে যাবে। তো আমরা এখানে প্লাস সাইনটা হোভারটা দেখতে পাচ্ছি এবং লিস্টিং পেজে আমরা এটাকে কানেক্ট করলাম। সেম অ্যাজ আমরা এখানেতে দেখতে পাচ্ছি কিছু রেসিপিস রয়েছে, ভিউ রেসিপিতে ক্লিক করলে রেসিপি ডিটেলস পেজে যাবে। তো সেইটা আমরা এখান থেকে কানেক্ট করলাম রেসিপি ডিটেলস পেজে। এখানেতে অ্যাবাউট আস রয়েছে, অ্যাবাউট আস সেকশন আছে, অ্যাবাউট আসে ক্লিক করলে পাশেই রয়েছে অ্যাবাউট আস পেজ। তো অ্যাবাউট আস পেজে আমরা এটাকে লিঙ্ক করালাম। তাহলে আমরা যখন এটাকে ফ্লোটাকে দেখবো, আমরা এখানেতে পেজটাকে সিলেক্ট করে এখানে ড্রপ ডাউন আছে, প্রেজেন্ট করব। প্রেজেন্ট করলে ফিগমার ঠিক পাশের ট্যাবেতে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমরা আমাদের প্রোটোটাইপিংটা দেখতে পাবো। তো এখানে ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। আমরা যেটা করেছিলাম যে ব্রাউজ অল রেসিপিস থেকে যাবে রেসিপি লিস্টিং পেজে, আমরা এখানে ক্লিক করলাম, রেসিপি লিস্টিং পেজে চলে গেল। তো আমরা যেহেতু বাকি কিছু আমরা এখানে আরো কিছু বাড়াইনি, মানে আমাদের আরো করতে হতো হয়তো যে এখান থেকে রেসিপিতে হোমে ক্লিক করলে হোম পেজে ফিরে যেতাম, যেহেতু সেটা বানানো নেই। তো আমরা সেটা ম্যানুয়ালি ব্যাক করছি। ব্যাক করার পর আমরা আরো কিছু করেছিলাম, লাইক আমরা এখান থেকে এটাকে ফিট উইথ করছি কারণ সাইজটা বড় আছে পেজে। আমরা এখান থেকে অ্যাবাউট আস পেজের একটা লিঙ্ক করেছিলাম, আমরা এখানে নো মোডে ক্লিক করলাম, দেন এটা অ্যাবাউট আস পেজে চলে এলো।
ঠিক সেমভাবে আমরা আরও একটা জিনিস করেছিলাম, আমরা এখান থেকে ভিউ রেসিপিতে ক্লিক করলে রেসিপি ডিটেলস বোঝা যেত, সেখানে আমরা ক্লিক করলাম এবং রেসিপি ডিটেলস খুঁজে চলে গেলাম। ঠিক এইভাবে প্রোটোটাইপিং কাজ করে। এবং আমরা প্রোটোটাইপিংয়ের মধ্যে আরেকটা জিনিসও করতে পারি, যেটা হচ্ছে আমরা চাইলে এই যে বাটনটা এখানে যে হোম পেজে বাটনটা যখন আমরা হোভার করছি, আমরা চাইলে কিন্তু ওই বাটনের কালারটা মানে বাটনের স্টেটটা বেসিক্যালি চেঞ্জ করতে পারি। তো কী করে আমরা চেঞ্জ করব? আমরা এখানেতে এই বাটনটাকে বেসিক্যালি এখান থেকে Ctrl+C এবং বাইরে এখানেতে Ctrl+V করলাম। এটা একটা বাটন। তো বাটনের আমাদের স্টেট চেঞ্জ করার জন্য বেসিক্যালি যাকে ভ্যারিয়েবল বলা হয় ফিগমাতে, তার জন্য আমাদের কম্পোনেন্ট তৈরি করতে হয়। কম্পোনেন্ট কোথা থেকে আসে? কম্পোনেন্ট আসে এখান থেকে। এখানে ক্লিক করলাম, এটি একটি কম্পোনেন্ট তৈরি হয়ে গেল। আমি কম্পোনেন্টের নাম দিলাম বাটন। তো বাটনেতে এখানে ক্লিক করলে আমি কম্পোনেন্টে ভ্যারিয়েবল তৈরি করতে পারি। তো আমি এখানে প্লাস সাইন আছে, ভ্যারিয়েবল তৈরি হলো। তো সেম দেখতে একটি বাটন তৈরি হলো। এবার আমি চাইছি যে এখানেতে হোভার করলে বাটনটা কিরকম দেখতে হবে, একটা স্ট্রোক আসবে, স্ট্রোকটার কালার হবে হোয়াইট এবং আমরা এখানেতে রেড কালার আছে, ফিল্ড কালারটা আমরা এখান থেকে অফ করে দেবো এবং ভেতরে তো হোয়াইট থাকবে। এটা হলো আমাদের ভ্যারিয়েন্ট 1 ডিফল্ট অ্যান্ড ভ্যারিয়েন্ট 2 যখন আমরা হোভার করব। তো আমরা হোভারটা আনবো কীভাবে? সেম প্রোটোটাইপে যাব, গিয়ে আমরা বাটনে ক্লিক করব, দেখবো টি প্লাস সাইন এসছে, সেটাকে আমরা নিচের যে বাটন আছে সেটার সাথে লিঙ্ক করাবো। কিছু আপনার অপশান এলো ট্রিগার মানে কি করলে বেসিক্যালি সেটা এই কালারে চেঞ্জ হবে। এই ড্রপডাউনে ক্লিক করলে আমি চাইছি যে হোভার, যখন হোভার হবে তখন এই বাটনটা এরকম দেখতে হবে। তো হলো। তো এবারেতে এখান থেকে আরও কিছু অ্যাডভান্স অপশানস আছে, স্মার্ট অ্যানিমেট, এখানে কীরকমভাবে হালকাভাবে আসবে, ইজ আউট আছে, তো এখানে আরও অনেক কিছু রয়েছে। তো আমরা এই মুহূর্তে ইজ আউটটাকেই করলাম। তো এবার আমরা কি করব, এই ভ্যারিয়েবলটাকে Ctrl+C দিয়ে কপি করব এবং আমাদের যে ওয়েবসাইটেতে আছে এইটাকে বেসিক্যালি আমরা ডিলিট করে আমরা এখানেতে এটাকে প্লেস করব। আমরা এখানে প্লেস করলাম এটাকে এবং আমরা যেটা ফার্স্টে করেছিলাম যে লিঙ্কটা করাবো, তো যেটা আমি আগে তো ডিলিট করেছি, তো সেই কারণে প্রোটোটাইপেতে গিয়ে আবার আমি এই পেজটার সাথে রেসিপি লিস্টিং পেজে লিঙ্ক করালাম। এবার আমি যখন আবার আমাদের প্রোটোটাইপিংটা খুলবো, আমাদের যখন প্রিভিউ মোডটা অন করব, দেখবো যে যখন আমরা হোভার করছি তখন কালারটা সুন্দর চেঞ্জ হয়ে আউটলাইন স্ট্রোকে পরিণত হচ্ছে। ঠিক এইভাবে আমরা আমাদের প্রোটোটাইপ কাজ করাই। আরও অনেক কিছু হতে পারে, আমরা চাইলে এই সব কটা বাটনের জন্য সেম জিনিস করতে পারি। তো বেসিক্যালি এইভাবেই ফিগমা প্রোটোটাইপিং অ্যান্ড ফিগমা অটো লেআউট এই দুটো কাজ করে। এই দুটো বেসিক্যালি অটো লেআউট হচ্ছে রেসপন্সিভের জন্য খুব ইম্পর্টেন্ট, আর প্রোটোটাইপ বেসিক্যালি ফ্লো ক্রিয়েশন, কোনো অ্যাপের কোন স্ক্রিনের পর কোন স্ক্রিনে যাবে, কোথায় ক্লিক করলে কী হবে, সেইটা ফ্লো ক্রিয়েশনের জন্য বা স্ক্রিন লিঙ্কিংয়ের জন্য আমরা প্রোটোটাইপিংটা ব্যবহার করে থাকি।